কেমন হয়েছে রান্না? ব্যাগ টেক নিয়ে স্কুলে রওনা দিচ্ছে বুক আনতে, শুধু আনাটাই সার। দেখো আমার খুব প্রিয় একটা জিনিস জিলাপি, যেটা আমি একদমই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন বাচ্চার হচ্ছে সকাল 9:30 এরকম হবে। তো ঘুম থেকে উঠে আর কোনো ব্লগ টক মানে করিনি, হঠাৎ করে মনে পড়লো যে ব্লগিং তো করিনি আজকে, তো তার জন্য স্নান টান করে আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি। আর আজকে যাব হচ্ছে, আজকে আমার ছেলে কিছুদিন আগে রেজাল্ট দিল, ও কেজিতে উঠেছে, মানে LKGতে উঠেছে। তো তার জন্য আজকে বুকস দেবে আর কি স্কুল থেকে। তো যেতে তো হবে, আর ওকে তো রাখার কোনো জায়গাতে অপশন নেই, ওকে নিয়েই যেতে হবে। একা গেলে চট করে আনা যায়, কিন্তু ওকে নিয়েই যেতে হবে। তো আমি এদিকে ওকে রেডি করে সামনে ঘরে রেখে দিয়েছি। আর আমার স্নান টান ঠাকুর উকুর দেওয়া সব কিছু শেষ, সব কাজকর্ম শেষ। এবারে আমি নিজে রেডি হয়ে নিচ্ছি, আর তারপর যাব হচ্ছে কৃষিবের স্কুলে বুকসগুলো আনতে। তো দেখতে দেখতে দেখো ছেলে বড় হয়ে গেছে, নার্সারিতে অ্যাডমিশন দিয়েছিলাম। আর এই যে আমি সেদিন কানেরটা কিনেছিলাম, তোমরা দেখেছিলে রিয়াকশন সেল থেকে, কানেরটাও আজকে পরেছি, মানে সিটি গোল্ডেরই ছিল, ওয়াও কালেকশন থেকে মানে কিনেছিলাম। আজকে এটা কানেরটা পরেছি, তার জন্যই তোমাদেরকে দেখালাম আর কি। তো এটা বেশ ভালোই লাগছে দেখতে, মানে এটা সিটি গোল্ড বলে বোঝাই যাচ্ছে না আর কি। তো এদিকে আমার পুরো সম্পূর্ণ রেডি হওয়া শেষ, ব্যাগটাও নিয়ে নিয়েছি। ব্যাগটা ছিল আমার ক্যামেরার উপরে আর কি। তো মাসিকেও নিয়ে যাব, কারণ আসার সময় যদি পারি, মানে যদি সম্ভব হয় আর কি, মেডিকেলের বাজার থেকে বাজার হাট করে নিয়ে আসবো। যাচ্ছে স্কুলে বুক আনতে। চলো আমি আসি। হ্যাঁ, ব্যাগ নিয়ে চলে গেছে, টাটা দিদি থাকবে। ব্যাগ টেক নিয়ে স্কুলে রওনা দিচ্ছে বুক আনতে, শুধু আনাটাই সার, আর তো তোমরা বুঝতেই পারছো, আর বলবো না। দেখো না আমার স্টাইল আছে, দেখি স্টাইল আছে আবার, চশমা টশমা পরিয়া স্টাইল আছে আবার। বাচ্চা হচ্ছে প্রায় 1টা-1:30 হবে, আসলাম এখন। ওর বই দিল, অনেক সময় লাইনে দাঁড়িয়ে বই নিতে হয়েছে গরমে। আর আসার সময় অটো দিয়ে এসেছি, গরমে পুরো পাগল হয়ে গেছে আমরা। এখন এসি এদিকে চলে গেছে, এসি বাতাস ঘরে এসে চালাচ্ছি না তো আমি। মুখে না স্কুল থেকে আসলাম, আস্তে আস্তে তোরা 1টা-2টা বেজে গেছে। এরপর আর ভিডিও করে নিয়েই ব্যস্ত ছিলাম, দৌড়াদৌড়ি। সন্ধ্যা 6:30। এখন আমার ব্যায়ামের স্যার আসবেন, তার জন্য মানে ব্যায়াম করার জন্য রেডি হয়ে গেছি। ব্যায়ামের স্যার আসবেন, কলটা স্টার্ট করে দিই শরীরে। কোয়াল লেগেছে, কি মশার যন্ত্রণা। তো কৃষিবকে বিকেলেই একটু পড়াশোনা করিয়ে দিয়েছি, আর এখন ঘুম পাড়েছে যাতে ব্যায়াম করার সময় ও ডিস্টার্ব না করতে পারে। আসলে ব্যায়ামের স্যারকে আমরা দুজনকেই পড়ানোর জন্য রেখেছিলাম, কিন্তু কৃষিব তো খুবই ছোট, 4 বছরের বাচ্চা, কি আর বসে বসে ব্যায়াম করবে, তো ও আর করে না। এখন আমি শুধু ব্যায়ামটা করি আর কি। অনেক টাইম ব্যায়াম করলাম, অনেক সময় ব্যায়াম করলাম। আর দুঃখের কথা হচ্ছে কি, এটার উপর নেচে টেচে যা করতে পেরেছে। এখন যাবো একটু ঘুরতে। এদিকে আমরা রেডি হয়ে নিচে এসে গেছি। তখন বাজছিল প্রায় 9:30 মতো। ওর বাবা বলেছিল তোমরা রেডি হয়ে এসে যেও। আজকে অ্যাকচুয়ালি হচ্ছে আমার দিদির ঘরে খাবার নিমন্ত্রণ, তো ওদের ঘরে খাবো। ও দিদি অনেক রকমের রান্না করেছে, আমাকে সকালবেলায় ফোন করে বলেছিল তুই এসে যাবি, মানে তোমরা সবাই এসে যাবে আর কি খেতে। তো আমার অ্যাকচুয়ালি দিদির হাতে রান্না খেতে খুবই ভালো লাগে। তো আমি দেখলাম, আমি তো রেডি হয়ে এসে গেছি, ক্লিনিকে এসে দেখি 9:30 বেজে গেছে, কিন্তু ওর বাবা এখনও মানে শেষ হয়নি, এখনও জাস্ট এখন আটাচ্ছে আর কি। তো তারপর আমরা এখন বেরোবো হচ্ছে দিদির বাড়ির জন্য। তো
চলো আমার সাথে এবার দিদির বাড়ি কি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। দিদির বাড়িতে ডিনারের নিমন্ত্রণ, দেখো কত আয়োজন হয়েছে। রান্নাঘরেও ব্যস্ত। এটা তো ওদের ওয়াশিং মেশিন। কি কি রান্না হয়েছে এখানে? তো মাছ মাংস দেখলাম, মাছ ঘন্ট, এর মধ্যে কি আছে? ডাল। হাত হয়ে গেছে নাকি? কই রে বাবা আমার সুন্দরী মা। কত আইটেম দেখো দিদি বানিয়েছে, টক দই, মাছ, পাঠার মাংস, তারপর ডাল, ভাজা, মাছের তেল, অনেক কিছু। এটা হচ্ছে মুড়ি ঘন্ট, বললাম না মুড়ি ঘন্ট, অনেক কিছু আজকে রান্না করা। আজকে স্পেশালি কিন্তু খাওয়া দাওয়া নাকি ওর জন্য হচ্ছে, বুঝেছো নাকি? আজকে জামাইয়ের জন্য স্পেশালি খাওয়া দাওয়া হয়েছে। কেমন হয়েছে রান্না? দিদির হাতে রান্না কিন্তু এমনি খুবই টেস্টি। এই আমাদের শাশুড়ি মা উনি খাচ্ছেন। না দিদির হাতে রান্নাটা সত্যি, আমি তোমাদেরকে অন্য ব্লগে বলেছি, ওর হাতে রান্না খুবই ভালো। এই আমাদের ভাগ্নে, দেখি তোর মুখটা দেখি, দেখা। এই হচ্ছে ডাক্তারবাবু, দেখি স্যার। दीदी राजू आई गया। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ছি। এখন বাচ্চা প্রায় 11:30 বেজে গেছে। বাবা কত কিছু আইটেম ছিল। তো দিদির বাড়ি থেকে এসে রাত কটা বাজে হবে, 11:30 বেজে গেছিলো। তো এই যে তোমরা ইয়াররিংটা দেখতে পাচ্ছিলে, আমি সিঁদুরটা কিনে এনেছি, তো এটা ট্রাই করছিলাম, তো দেখলাম কিরকম হয়েছে আর কি। তো ওদিকে দিদি ওরা জিলিপি দিয়ে দিয়েছে, এই জিলিপিটা দেখলে না আমার লোভটা কন্ট্রোল হয় না, খেয়েই নিয়েছে আজকে। এটা মানে কি বলবো, মানে অনেক কন্ট্রোল করেছি, পারছি না এখন। আমি ভেবেছি নিয়েই নি, তাহলে একটু খেয়ে নেবো। এদিকে এতটাই খেয়েছি পুরো পেট ফুল হয়ে গেছে আর কি, মানে আর কোনো জায়গা নেই। তো ওইদিকে হাঁটাহাঁটি করছি, এগুলা করছি আর কি। এদিকে কৃষিবাবু রেডি হয়ে গেছে খেলার জন্য, বাবা মা দুজনের সাথেই খেলতে হবে ওর। তো ওকে নিয়ে এখন আমরা স্টার্ট করব খেলা। এইসব করতে করতে 1টা বেজে যায়, কারণ এখন স্কুল টুল নেই। তো এই যে সকালে উঠার একদম 6টা 6:30 উঠার যেটা একটা তারা থাকে, ওইটা নেই আর কি। আরামসে 7টা 7:30 উঠলেও হয়। তো আমিও জোর করি না, ওর একটু খেলাধুলা করলে ওরও একটু মানে ভালো লাগবে আর কি। দেখো মা বাবা দুজনের সাথেই ওর খেলতে হবে। খুশি পাবো বাবা। কি হয়েছে? এই ব্যায়ামের ম্যাটটাকে আজকেই বোধহয়, আজকে ব্যায়ামের ম্যাটের শেষ দিন হয়ে যাবে। এটা নিয়েই সন্ধ্যা থেকে, মানে সন্ধ্যা কি খাওয়া দাওয়া শেষ করে এটা নিয়েই খেলু করছে। এই দেখুন একটা হাতে আমার রশি ধরিয়েছে, এই হাতে, আর একটা আমার বাবার হাতে। এটাই হচ্ছে ওর খেলা, আর আমরা বসে আছি। বাবা টায়ার্ড, পুরো দিনে এসছে। এখন বাচ্চার সাথে খেলু। এটা কি ধরনের খেলা?